আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ 10 মুহররম, পবিত্র আশুরার দিন। এই দিনে ছোট্ট একটি আমল আপনি যদি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার 80 বছরের গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং আপনার মনের সকল আশা রব্বুল আলামিন পূরণ করে দিবেন এবং গায়বীভাবে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। দর্শক, পবিত্র আশুরার দিনের ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশাবাদী আশুরার রোজা বিগত 1 বছরের সগীরা অর্থাৎ ছোট গুনাহসমূহকে মাফ করে দিবে। সহিহ মুসলিম হাদিস নং 1162। দর্শক, এই হাদিস দ্বারা বোঝা যায় এটি একটি বিশেষ রোজা যার ফজিলত অত্যন্ত বড়। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে। তিনি জিজ্ঞেস করলেন কেন? তারা বলল, এই দিনে হযরত মূসা আলাইহিস সালাম ও তার কওমকে আল্লাহ তাআলা ফেরাউন থেকে মুক্তি দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা তো মূসার অধিক হকদার। অতঃপর তিনি রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও রাখার নির্দেশ দিলেন। সহিহ বুখারী হাদিস নং 2004, সহিহ মুসলিম হাদিস নং 1130। দর্শক, এছাড়াও ইসলামী ইতিহাসে আশুরার দিনের গুরুত্ব এবং ফজিলত এতটাই বেশি যে এই দিনে হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়। হযরত আদম আলাইহিস সালাম 300 বছর কান্নার পরে আল্লাহ রব্বুল আলামিন এই আশুরার দিন অর্থাৎ 10 মুহররমের দিন তার তওবাকে কবুল করেছিলেন। দর্শক, হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি যদি পর্বতে অবতরণ করেছিলেন এই আশুরার দিনে। এছাড়াও হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দান করেছিলেন এই আশুরার দিনে। দর্শক, আল্লাহ রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে রোগ মুক্তি করেছিলেন এই আশুরার দিনে। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পান এই আশুরার দিনে। এছাড়াও হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয় এই আশুরার দিনেই। দর্শক, তাহলে বুঝতে পারছেন এই আশুরার দিন কতটা ফজিলতপূর্ণ এবং বরকতময়। হাদিস শরীফে এমনও ইরশাদ হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইতিপূর্বে আল্লাহ রব্বুল আলামিন আশুরার দিনে অনেক কওমের তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও কবুল করবেন। এই জন্য সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, এই আশুরার দিনে আমাদের উচিত আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করা, কারণ তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বান্দার ভাগ্যকে পরিবর্তন করে দেন। দর্শক, নবী রাসূল ছাড়া কোনো মানুষই নিষ্পাপ নয়। আমরা জেনে না জেনে রাত দিন পাপের সাগরে ডুবে আছি। তাই আমাদের উচিত এই দিনে বেশি বেশি তওবা করা এবং ইস্তিগফার পাঠ করা। দর্শক, ইস্তিগফার অর্থ ক্ষমা প্রার্থনা করা। বান্দা যখন আল্লাহর সামনে অনুতপ্ত ও লজ্জিত হয়ে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে থাকে, শরীয়তের দৃষ্টিতে এটিকে ইস্তিগফার বলা হয়। গুনাহে লিপ্ত হওয়ার পর বান্দা অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করলে মহান আল্লাহ তাকে ক্ষমা করে দেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল ও করুণাময় হিসাবে পায়। সূরা নিসা আয়াত নং 110। দর্শক, ইস্তিগফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার অনেক উপকার রয়েছে। ইস্তিগফারের কারণে শুধু পরকাল নয়, দুনিয়ার জীবনও সমৃদ্ধ হয়। পাপ থেকে মুক্তি ছাড়াও মানব জীবনের যাবতীয় সংকট ও বিপদ আপদ থেকে মুক্তির হাতিয়ার এই ইস্তিগফার। দর্শক, আলেমদের মতে মানুষ যদি খাঁটি দিলে ইস্তিগফার করতে অভ্যস্ত হয়, আল্লাহ তাআলা অসংখ্য পুরস্কার দান করবেন। এই জন্যই পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তিগফারের তাকিদ দেওয়া হয়েছে, কারণ ইচ্ছায় বা অনিচ্ছায় বান্দা প্রতিনিয়তই গুনাহ করে থাকে, কিন্তু তারাই উত্তম যারা গুনাহ হয়ে গেলে মহান আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেয়। গুনাহও করবে আবার ক্ষমাও চাইবে না, এটি বোকামি ছাড়া অন্য কিছুই নয়। মনে রাখতে হবে আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি বান্দাকে
ক্ষমা করতে ভালোবাসেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আর আল্লাহর নিকট ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা বাকারা আয়াত নং 199। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। সূরা হুদ আয়াত নং 3। দর্শক, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপর থেকে বিপদ আপদ দূর করে দেন। দর্শক, ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দারা যখন ইস্তেগফারে রত হয়ে যায় তখন তিনি আযাব উঠিয়ে নেন। এর প্রসঙ্গে পবিত্র কোরআন ইরশাদ হয়েছে, এবং আল্লাহ এমনও নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার করবে, অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন। সূরা আনফাল আয়াত নং 33। অতএব কোনো ধরনের বিপদ আপদ ও মহামারী দেখা দিলে মুমিনের প্রধান কাজ হলো বেশি বেশি ইস্তেগফার করা। দর্শক, ইস্তেগফারের মাধ্যমে দুশ্চিন্তা দূর হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের জন্য ইস্তেগফার ক্ষমা প্রার্থনা আবশ্যক করে নেবে, আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাইরে। সুনানে নাসাই হাদিস নং 3819। দর্শক, মানুষ তার রিজিকের জন্য পেরেশান থাকে, কিন্তু যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকে বরকত দান করেন। কারণ রিজিকের বরকতের জন্য পাপ মুক্ত থাকা গুরুত্বপূর্ণ। পাপ মুক্ত থাকার অন্যতম মাধ্যম হলো ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সৎকর্ম ছাড়া অন্য কিছু মানুষের হায়াত বাড়াতে পারে না, এবং দোয়া ছাড়া অন্য কিছুতে তাকদীর রদ হয় না। মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ হাদিস নং 4022। দর্শক, ইস্তেগফারের মাধ্যমে মহান আল্লাহ বান্দাকে পরিশুদ্ধ করেন, ফলে তার রিজিকের অভাবও দূর হয়ে যায়। হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। মুস্তাদরেক হাকিম হাদিস নং 7677। এছাড়াও ইস্তেগফারের মাধ্যমে মহান আল্লাহ দুনিয়ায় সফলতা দান করেন, সম্মান বাড়িয়ে দেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকেই ফিরে আসো। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, আর তিনি তোমাদেরকে আরও শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন, এবং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। সূরা হুদ আয়াত নং 52। দর্শক, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরবিদরা লেখেন, আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে আদ জাতির কাছে নবীরূপে প্রেরণ করেছিলেন। হুদ আলাইহিস সালাম আদ জাতিকে তাওহীদের দাওয়াত ছাড়াও পূর্ববর্তী গুনাহের জন্য তাওবা ইস্তেগফার করতে বলেছিলেন। তাদেরকে তাওবার সুফল সম্পর্কে বলেন, যদি তোমরা সত্যিকার তাওবা ও ইস্তেগফার করতে পারো তবে তার বদলতে আখিরাতে চিরস্থায়ী সাফল্য ও সুখময় জীবন তো লাভ করবেই, দুনিয়াতেও এর বহু উপকারিতা দেখতে পাবে। দুর্ভিক্ষ ও অনাবৃষ্টির পরিসমাপ্তি ঘটবে, যথা সময়ে শক্তি সামর্থ্য বর্ধিত হবে। এখানে শক্তি শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, যার মাধ্যমে দৈহিক শক্তি এবং ধন বল ও জনবল সবই অন্তর্ভুক্ত। কুরতুবী ইবনে কাসিরে এই তাফসীরটি বর্ণিত হয়েছে। অতএব বোঝা গেল, ইস্তেগফারের মাধ্যমে মানুষের যেমন আখিরাতের মুক্তি অর্জন হয়, তেমনি দুনিয়াতেও ধন সম্পদ এবং সন্তানাদির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। দর্শক, এই জন্য আমাদের উচিত, এখন আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, সেটি হচ্ছে 10 মুহররম তথা আশুরার দিন। এই দিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন, এবং ইতিপূর্বে আল্লাহ রব্বুল আলামিন বহু জাতির তওবাকে কবুল করেছিলেন। এই জন্য আমাদের উচিত এই দিনে বেশি বেশি আমাদের গুনাহের কথা স্মরণ করে ইস্তেগফার পাঠ করা এবং খাঁটি দিলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করা।
আমরা যদি তা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং আমাদের হায়াতের মধ্যে বরকত দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন, সমস্ত প্রকার অভাব অনটনগুলো দূর করে দিবেন এবং আমাদের মনের সকল আশা রব্বুল আলামিন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ।